ডক্টর রাসবিহারী ঘোষ কোনো হঠাৎ তৈরি হওয়া বিজ্ঞানী নন। তিনি গড়ে উঠেছেন একেবারে ক্লাসিক্যাল, কঠোর এবং গভীর বৈজ্ঞানিক শিক্ষার মধ্য দিয়ে। তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন, বিশেষ করে ওয়াটার কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ছিল তার প্রধান ক্ষেত্র। মাত্র 23 বছর বয়সে তিনি বিএসসি কেমিস্ট্রির পূর্ণাঙ্গ পাঠ্য বই লেখেন, যা প্রকাশ করে আইডিয়াল লাইব্রেরি। এই বইগুলো বহু বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের স্ট্যান্ডার্ড রেফারেন্স ছিল। এই বয়সে তিনি প্রমাণ করে দেন তিনি শুধু ছাত্র নন, তিনি একজন নির্মাতা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন এবং 1971 সালে তিনি বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন। 1971 এই বছরটি শুধু বাংলাদেশের স্বাধীনতার বছর না, এটা ছিল শিক্ষাবিদদের প্রতিরোধের বছর। ডক্টর ঘোষ ছিলেন সেই শিক্ষাবিদদের একজন যারা জাতির পক্ষে অবস্থান নিয়েছে। পরে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি যুক্ত হন ক্যালিফোর্নিয়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। তিনি সেখানে জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন। 10টিরও বেশি সুপার ফান্ড সাইট, যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দূষিত অঞ্চলগুলোর মধ্যে পড়ে, সেগুলোর প্রশাসক ছিলেন তিনি। এই সময়ে তিনি বুঝতে পারেন পানির সংকট শুধু পরিবেশগত সমস্যা না, এটি একটি রাষ্ট্রীয় নিরাপত্তা সংকট। এবং এই উপলব্ধি থেকে জন্ম নেয় হাইড্রোগ্রামিং। এটি এমন একটি মডেল যেখানে শুধু পানি ফিল্টার করা হয় না, ভূগর্ভস্থ জলাধার পুনরায় পূরণ করা হয়, গ্রাম গড়ে তোলা হয়, মানুষের জীবন অর্থনৈতিকভাবে পুনর্গঠন করা হয়। এই মডেলটিকে নোবেলজয়ী চার্লস টাউন্স, গ্লেন সিবার্গ, আর্নো পেনজিয়েল সহ বিশ্বের সেরা বিজ্ঞানীরা সমর্থন দেন। 2007 সালে ডক্টর চার্লস টাউন্স তার নামে আজীবন প্রফেসরশিপ চেয়ার তৈরি করেন, যার নাম চার্লস টাউন্স প্রফেসর অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই চেয়ার মূলত তৈরি হয়েছিল নোবেলজয়ী পদার্থবিদ আর্নো পেনজিয়াসের জন্য, কিন্তু টাউন্স সিদ্ধান্ত নেন এই চেয়ার পাবেন ডক্টর রাসবিহারী ঘোষ। কারণ তিনি দেখেছিলেন ডক্টর ঘোষ শুধু বিজ্ঞানী নন, তিনি সভ্যতা রক্ষা। ডক্টর ঘোষ প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বেঙ্গল অ্যান্ড হিমালয়ান বেসিনস, IIBHB। সহ প্রতিষ্ঠাতা ছিলেন নোবেলজয়ী গ্লেন সিবার্গ ও চার্লস টাউন। এই প্রতিষ্ঠান আজ বিশ্বব্যাপী পানি সংকট মোকাবেলায় গবেষণা, নীতি নির্ধারণ ও প্রযুক্তি প্রয়োগে কাজ করছে। কিন্তু ডক্টর ঘোষ নিজের শিকড় ভুলে যাননি। বাজিতপুর তার কাছে কেবল জন্মস্থান না, এটা তার দায়। তিনি চান বাজিতপুর হোক বাংলাদেশের প্রথম হাইড্রোগ্রামীণ স্মার্ট ডিস্ট্রিক্ট, এমন একটি শহর যেখানে পানি নিরাপদ, ভূমি নিরাপদ, ভবিষ্যৎ নিরাপদ। তিনি শুধু বিজ্ঞানী নন, তিনি রাষ্ট্রের পক্ষের কণ্ঠ। যখন বিদেশি শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ আইনে হস্তক্ষেপ করে, তিনি বলেন এটা সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন বাংলাদেশ কোনো পরীক্ষাগার না, বাংলাদেশ একটি রাষ্ট্র। ইতিহাস খুব কম মানুষকে সুযোগ দেয় রাষ্ট্রকে রক্ষা করার। ডক্টর রাসবিহারী ঘোষ সেই সুযোগ পাওয়া একজন মানুষ। প্রশ্ন একটাই, রাষ্ট্র কি তাকে গ্রহণ করবে, নাকি ইতিহাস তাকে একা রেখে দেবে? কারণ এটা একজন মানুষের গল্প না, এটা আমাদের ভবিষ্যতের গল্প। ডক্টর রাসবিহারী ঘোষ একজন নাম না, একটি রাষ্ট্রীয় সম্পদ। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।